বাস্তবতা এমন একটা আয়না যেখানে কিন্তু মুখ নয় মনের রূপটাই ধরা পড়ে, আর যেখানে সব আশা ফুরিয়ে যায় সেখান থেকেই কিন্তু বাস্তবতা শুরু হয়। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি মিনি ব্লগ ভিডিওতে। বেশ কয়েকদিন যাবত আমাদের এলাকায় প্রচন্ড গরম পড়ে গেছে, বাইরে তো তাকানোই যাচ্ছে না, ক্যামেরায় হয়তো বা দেখতেও পারলেন। আর এই গরমের মধ্যে রান্নাঘরে আসাটা যে কতটা বিরক্তিকর সেটা আসলে মেয়েরাই বুঝতে পারে। আজকে ভেবেছিলাম বাইরে থেকে খাবার আনবো, কিন্তু কি আর করার, হঠাৎ করেই দেখা যাচ্ছে যে মেহমান চলে আসছে। তো হালকা পাতলা যেটা রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো ফ্রিজ থেকে কয়টা মাছ বের করে নিয়েছি তাড়াহুড়ো করে, দেন হচ্ছে মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নিব আমি। আর এই মাছগুলো কি নামের পরিচিত আমি জানি না, তো আমরা এটাকে কিন্তু বাটা মাছ বলি। এই মাছগুলো ভাজা খেতে খুবই ভালো লাগে আমার কাছে, তো আমি সবসময় মুচমুচে করে এই মাছটাকে ভেজে ফেলি। তো মাছটাকে ভেজে নিলাম, আর অন্য সাইড দিয়ে কিন্তু আমি আজকে ডালের বড়া বানাবো। তো ডালের বড়াটা আগে থেকে রেডি করে রেখেছি, দেন হচ্ছে চাল আর ডাল একসঙ্গে দেখা যাচ্ছে ভিজিয়ে এটাকে মিক্স করে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর ডালের বড়াটা বানানোর জন্য আমি আগে থেকেই দেখা যাচ্ছে বেশি করে ডাল আর চাল একসঙ্গে আমি দেখা যাচ্ছে ব্লেন্ড করে ফ্রিজে রেখে দেই। তারপরে হচ্ছে যখন ইচ্ছা করে জাস্ট বের করে মশলা মাখিয়ে এভাবে করে ভেজে নেই। আর এই গরমের মধ্যে কিন্তু এরকম শুকনা শুকনা খাবারই আমার কাছে বেশি ভালো লাগে ভাত দিয়ে, মানে দেখা যাচ্ছে খুব বেশি ঝোল তরকারি ছাড়া এরকম শুকনা শুকনা খাবার আমার কাছে ভালো লাগে। তো যাই হোক, বড়াগুলো কিন্তু আমি একদমই মুচমুচে করে ভেজে নিয়েছি। আর আমি যেখানে আছি সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এলাকা, তো এই এলাকাতে খুব বেশি কারেন্টের প্রবলেম। দেখা যাচ্ছে 10 মিনিটের জন্য আসে, 2 ঘন্টার জন্য চলে যায়, মানে এত বেশি প্রবলেম। তো যাই হোক, কারেন্ট না থাকলে তো আসলে কোনো যন্ত্রপাতি কাজ করে না। তো বাসায় প্রচণ্ড গরম, আর ছেলেকে সামলানো খুব বেশি ডিফিকাল্ট, কারণ বাচ্চারা তো একদমই গরম সহ্য করতে পারে না। তো যাই হোক, ওকে নিয়ে আমি বেশিক্ষণ থাকছি, পেজেও বেশি একটা সময় দিতে পারছি না। তো অনেক কিছুই রান্না করেছি, দেন হচ্ছে ছেলের জন্য একটু মাংসটা ভুনা করে নিলাম, ওইটা দেখি ও খায় কিনা, কোনো কিছুই খেতে চাচ্ছে না। এখন আমি একটা ঝোল তরকারি রান্না করব, কিছুটা পাবদা মাছ বের করে নিয়েছি, আর পাবদা মাছটা আমি ভেজে ভেজে রান্না করি, তবে আজকে হাতে একদমই অল্প সময় আর খুবই গরম, ভালো লাগছে না। তো যাই হোক, মাছটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, দেন হচ্ছে আমি সবজিগুলোও কিন্তু কেটে নিয়েছি। খুব বেশি রান্না করব না, কারণ গরমের সময় দেখা যাচ্ছে রান্না করলে খুব বেশি রান্না করলে কিন্তু নষ্ট হয়ে যায়। তো আমি অল্প অল্প করেই রান্না করছি, আর ফ্রিজে রেখে আমি একদমই খেতে পছন্দ করি না। তো যেটা বলছিলাম আর কি, শুরুতেই যেটা বলেছিলাম সেটাতেই আমি আবার চলে আসলাম। সেটা হচ্ছে যে ফেসবুকে ইদানিং কয়েকদিন যাবৎ বেশ ট্রেন্ডিংয়ে আছে, সেটা হচ্ছে যে পলাশ ভাইয়া, যে এএসআই পলাশ ভাইয়া যিনি মারা গেলেন। তো এই বিষয়টা আমাকে খুব দুঃখ দিয়েছে, মানে খুবই কষ্ট পেয়েছি। আমার কাছে মেয়েটাকে অনেক বেশি অসহায় মনে হয়েছে। এরকম শাশুড়িরা কিন্তু অনেক অনেক আছে আমাদের সমাজে, কেউ হয়তো বা চোখে পড়ে, কেউ চোখে পড়ে না, কিন্তু অনেক মেয়েরা নির্যাতিত হয়। তবে আমার কাছে মনে হয় ছেলেরা কেন মায়ের ভালোবাসা আর বউয়ের ভালোবাসা দুইটার মধ্যে দেখা যাচ্ছে গুলমাল পাকিয়ে ফেলে, এটাই আমি বুঝতে পারি না। কারণ মা হচ্ছে মায়ের জায়গায়, বউ হচ্ছে বউয়ের জায়গায়, তো দুজনকে তো একসঙ্গে আসলে কোনোভাবে এক পাল্লায় মাপা যায় না। এরকম কিন্তু অনেক শাশুড়ি মা আছে যিনি হচ্ছে ছেলে আর ছেলের বউয়ের ভালোবাসার মধ্যে বা ছেলের বউয়ের কথার মধ্যে নিজেকে অ্যাডজাস্ট করতে যায় বা নিজেকে ইনভলভ করতে যায়। এটা যে কতটা ঘৃণিত একটা কাজ, আসলে এটা মূর্খরাই করে। আমার কাছে যেটা মনে হয়, যারা মূর্খ শাশুড়িরা আছে তারাই এরকমটা করে, একটা শিক্ষিত মা কখনো এরকমটা করবে না। আচ্ছা বলেন তো, একটা শাশুড়ি বা একটা মায়ের তো অনেকগুলো সন্তান থাকে, একজন না থাকলে অন্যজনকে দিয়ে তার জীবনটা চলে যায়, কিন্তু এই মেয়েটার কি হবে বলেন তো? তার জীবনটা তো এই অল্প বয়সে কিন্তু থেমে গেল, আর স্বপ্নগুলো তো স্বপ্নই থেকে গেল, সেটার বাস্তবায়ন কখনোই সম্ভব হবে না। জীবনকে যদি এভাবে না অন্যভাবেও সাজায়, তারপরেও কিন্তু তার জীবনে আর সুখ শান্তি বলতে কিছুই আসবে না। তো ফেসবুকে মেয়েটার কথাগুলো শুনে আমার কাছে অনেক বেশি খারাপ লেগেছে, এবং চোখ দিয়েও অনেক দেখা যাচ্ছে আমার পানি চলে আসছিল। তো এরকম একটা অবস্থা, মেয়েটা তো সত্যি অনেক অসহায়। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি অনেকটা কাজ সেরে ফেলেছি। মুরগির মাংসটা আগে থেকে প্রসেসিং করে রেখেছিলাম, দেন ওইটাই কিন্তু রান্না করে ফেললাম, আর মাছের ঝোলটাও রান্না করে ফেলেছি, দেন হচ্ছে ভাতটাও উঠিয়ে দিয়েছি, যেহেতু এটা আমি সন্ধ্যার আগে আগে রান্নাটা করলাম। তো আজকে ভাবলাম যে তাড়াতাড়ি ভাতটাও রান্না করে ফেলি। তো যাই হোক, মেয়েটার স্বপ্ন কিন্তু এভাবেই থেমে গেল। তো আমার কাছে খুব খারাপ লেগেছে, তাই আমি আপনাদের সাথে আমার কথাগুলো শেয়ার করলাম। তো আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।